আসসালামু আলাইকুম, সাবিনা কুকিং হাউস অ্যান্ড ব্লগ থেকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আমি মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কুলি মাছের ভর্তা, অবশ্যই মজাদার একটি রেসিপি। কীভাবে আমি শিলপাটা এই ভর্তাটা তৈরি করলাম চলেন সবাই দেখে নিই। মাছগুলো হচ্ছে কুলি মাছ, একবারে ছোট সাইজের কুলি মাছ। দেখেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কুলি মাছের ভর্তা খেতে খুবই মজাদার একটি রেসিপি, আর খুবই মজা। আর এই কুলি মাছগুলি সবসময় পাওয়া যায় না, এটা হচ্ছে বর্ষার সিজনে নদীর মধ্যে পাওয়া যায়। অবশ্যই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কুলি মাছের ভর্তা। চলেন সবাই দেখে নিই রেসিপিটি। হলুদ লবণ মাখিয়ে নেব ভাজার জন্য। দিয়ে দিচ্ছি হলুদ, হচ্ছে লবণ। এবার আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি তেল। কুলি মাছগুলো ভেজে নেব। কুলি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। সব জন্য আমি শুকনো মাছ তুলে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিচ্ছি কুলি মাছের ভর্তা তৈরি করার জন্য শুকনো মরিচ। আমি কিন্তু মরিচটা আদা ভাজা করে নিয়েছি, বেশি ভাজি নাই। দিয়ে দেবো লবণ, অল্প লবণ দিলাম কারণ বাজাতে লবণ দিয়েছি। এবার আমি মরিচটাকে ভালো করে মিশিয়ে নেব বা আদা ভাঙা করে নেব। আমি আদা ভাঙা করে নিলাম মরিচটাকে। এবার আমার কাজ হচ্ছে মাছগুলো দিয়ে দেওয়া। কুলি মাছগুলো অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন, মজাদার একটি রেসিপি কুলি মাছের ভর্তা। এই মাছটা কিন্তু সবসময় পাওয়া যায় না। আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ যাতে আরও বেশি স্বাদ আসে। এবার আমি বেটে নেব। এভাবে আমি ভালো করে ভর্তা, অবশ্যই ভর্তার মধ্যে কোনো পানি অ্যাড করবেন না, কারণ পানি অ্যাড করলে ভর্তার স্বাদ চলে যায়। এমনকি ভর্তা অবশ্যই মিফাস করে বেটে নিতে হয়, তাহলে ভর্তার একটা গুণগত মান অনেক ভালো হয়, খেতেও মজা হয়। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। অবশ্যই ভর্তার মধ্যে একটু পেঁয়াজ বেশি দিবেন, তাহলে খেতে খুবই মজা হবে। আসলে যে কোনো কাজের অরিজিনাল সাউন্ডটাই সবচেয়ে সুন্দর। আমার ভিডিওগুলো নেই এডিট করা নয়, অবশ্যই একবারে ন্যাচারাল। আর অবশ্যই আপনার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসায় অবশ্যই আমার এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে। এবার আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতাটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই আমার ভর্তাটা অনেকটা মিফাস হয়ে চলে আসছে, এটাই শেষ বাটা। আর শিলপাটার ভর্তা অনেক সুস্বাদু, কিন্তু একটু পরিশ্রম আছে অবশ্যই। আলহামদুলিল্লাহ আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর এবং লবণীয় দেখাচ্ছে, খেতেও খুব সুস্বাদু। আলহামদুলিল্লাহ আমার কুলি মাছের ভর্তাটা তৈরি হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে, খেতেও খুব সুস্বাদু হবে ইনশাল্লাহ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই না টেনে অবশ্যই আমার ভিডিওটির পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। সকলের জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।